আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন। তো মূল বক্তব্যে আসি, সেটা হচ্ছে সামনে যেহেতু রমজান মাস এবং রমজান মাসের তারাবি সহ যে সমস্ত আমল আছে, বিশেষ করে আমাদের মা বোনেরা সেটা কীভাবে আদায় করবে। আগে আসি তারাবির নামাজটা। তারাবির নামাজে কোনো কোনো ফিকাহ মতে 8 রাকাতও আছে এবং 20 রাকাতও আছে। আপনি যদি ইচ্ছা করেন বা যদি শরীরের সক্ষমতা বেশি থাকে, সেক্ষেত্রে 20 রাকাত নামাজ আদায় করতে পারবেন। কারণ রমজান মাসে আপনি যত বেশি নেক আমল করবেন তত বেশি সওয়াব হবে ইনশাআল্লাহ। আর সওয়াবের জন্য এই মূলত পক্ষে রমজান মাসটাকে আমরা বেশি বেশি ইবাদত করে থাকি। তো প্রথমে আসি নামাজের বিষয়ে। এই নামাজগুলো আসলে সুন্নতে মুআক্কাদা নামাজ। বিষ্ণু সাল্লাল্লাহু এই নামাজগুলো আদায় করেছেন, তারাবির নামাজ। তো যে সমস্ত মহিলা মা বোনেরা আছেন বাড়িতে নামাজ আদায় করবেন, তারা ঠিকই ঈশার নামাজ আগে পড়বেন। ঈশার নামাজ শেষ হওয়ার পরে শুধুমাত্র সুন্নত পড়বেন এবং বেতর যে 3 রাকাত আছে 3 রাকাত তারাবির নামাজের পরে পড়লে ইনশাল্লাহ ভালো হয়। তো তারাবির নামাজ শুরু করবেন কিভাবে সেটা আমি বলে দিচ্ছি। প্রথমে সূরা ফাতিহা পড়বেন, 2 রাকাত করে নিয়ত করবেন, সূরা ফাতিহা পড়বেন এবং নিয়তটা হবে সুন্নতে মুআক্কাদার নিয়ত। 2 রাকাত নিয়ত করার পরে যে কোনো সূরা, 2টা সূরা আদায় করবেন এবং প্রথম রাকাত শেষ করবেন। যে কোনো একটা সূরা পড়ে প্রথম রাকাত শেষ করবেন এবং দ্বিতীয় রাকাত শেষ করবেন। এরপর দ্বিতীয় রাকাতে তাশাহুদ, দরুদ ইব্রাহিম, দোয়া মাসুরা পড়ে সালাম ফিরিয়ে দেবেন ইনশাআল্লাহ। 2 রাকাত শেষ হয়ে যাবে। এরপরে 2 রাকাত পড়ার পরে আর 2 রাকাত পড়বেন। 4 রাকাত পর পর একটু বিশ্রাম নেবেন বা একটা দোয়া আছে সেই দোয়াটাও পড়তে পারেন। এই সমস্ত দোয়াগুলা, যে 4 রাকাত পর পর দোয়া পড়তে হয়, একটা মোনাজাত আছে, স্পেশাল মোনাজাত, সেটা কীভাবে করতে হয় এই সব ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, ইনশাআল্লাহ দেখে নিতে পারেন। তো যেই কাজগুলো আমরা করব, এভাবে নামাজটা ইনশাআল্লাহ আদায় করব। যে সমস্ত মায়েরা আছেন, বোনেরা আছেন, বাসার মধ্যে এভাবে নামাজ আদায় করবেন। 4 রাকাত পর পর একটু বিশ্রাম নেবেন, একটু দোয়াগুলো পড়বেন, আবার একটু জিকির করতে পারেন, আবার একটু তসবিহ গুনতে পারেন। এরকম করে 20 রাকাত পড়তে পারেন, 8 রাকাত পড়তে পারেন। আর নামাজের নিয়তটা হবে ইনশাআল্লাহ সুন্নতে মুআক্কাদার নিয়ত ইনশাআল্লাহ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাদেরকে জানিয়ে দেবেন কমেন্টের মাধ্যমে। আমরা ইনশাআল্লাহ সেটা ফয়সালা করার চেষ্টা করব।